Welcome to Nesha Mukti Kendra. Press 1 for English. हिंदी के लिए 2 दबाइए. Hello, welcome to Nesha Mukti Kendra. How can I help you today? Yeah, hi. I just came across your website and I would like to enroll myself. Certainly, sir. Can I know what kind of addiction you have? Smoking. Alright, so we'll be needing some information for the registration. What's your name, sir? So, would you like to come over, sir, or will it be a home visit? You guys do home visits? Certainly, sir. Okay, nice. I would love that. But please keep it discreet. Of course, sir. So, I'm putting you up this Sunday, that is June 2nd. Is that okay with you? মিস্টার ঘোষ, হ্যাঁ আসুন, ভেতরে আসুন। আপনার ডিনার হয়ে গেছে নিশ্চয়? হ্যাঁ, 2 ঘন্টা আগেই হয়ে গেছে, ঠিক যেমন বলা হয়েছিল। গ্রেট। তাহলে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো সেরে নিয়ে শুরু করা পজিটিভটা। হ্যাঁ, বসুন। আপনি কিছু খাবেন? চা, কফি? না না, আমি ডিনার করেই এসেছি। শুধু একটা সিগারেট পাওয়া যাবে কি? ও সরি 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 এগেন। ভাবছেন আমার নেশা ছাড়াতে এসে নিজেই সিগারেট খাচ্ছে। এটা আমার অ্যাডিকশন না, ওই ডিনারের পর একটা খাই, রিচুয়াল টাইপ বলতে পারেন। না, কোনো ব্যাপার না, এনে সাইন করে দিয়েছি। সো আপনারা বেসিক্যালি করেনটা কি, মানে একদিনে নেশা ছাড়ানো? হাউ ইজ ইট ইভেন পসিবল? একদিনে নয়, কয়েক ঘন্টায়। আর একদম পসিবল। দেখুন, আমাদের প্রসিডিওরটা কিছু ঘন্টার হয়, ডিপেন্ডিং অন ইউর অ্যাডিকশন আর কতটা ডিপ সেটা। প্রসিডিওরটা কি? রিমুভাল অ্যান্ড রিপেয়ার। মানে দেখুন, সায়েন্স দিয়ে আপনাকে অত বোর করে তো লাভ নেই। বেসিক জিনিসটা হচ্ছে নেশাটা আপনার মাথায়। সো ফার্স্টে আমি আপনার ব্রেনের একটা ম্যাপিং করব, দেন আপনার বডি থেকে এই নেশার যে এলিমেন্টগুলো ওগুলোকে রিমুভ বা মুছে দেবো, দেন রিপেয়ার অ্যান্ড হিল করব। পুরোটাই আমাদের সিস্টেমেই হবে। কি বিশ্বাস হচ্ছে না? সিস্টেম মানে কি? এটা কি সাইফাই সিনেমা হচ্ছে? সাইফাই না, পুরোটাই সায়েন্স। দেখুন, এটা 2020, মেডিকেল সায়েন্স প্রত্যেক দিন ডেভেলপ করছে। হ্যাঁ, কিছু ভাইরাসের কিওর আমাদের কাছে নেই, বাট তার মানে এটা নয় যে কাল সেটা থাকবে না। আরে মশাই, পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আপনাকে অবাক করে দেবে। বাট এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এখন কোনটা কম বাড়াবাড়ি, কোনটা বেশি বাড়াবাড়ি, এটা তো পুরোপুরি আপনার উপর। নেশাটা আপনার, তার থেকে আপনাকে মুক্তি দিচ্ছে নেশা মুক্তি কেন্দ্র। এখন আপনি আমাদের এই এক্সক্লুসিভ সার্ভিসটা অ্যাভেল করবেন কি না সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। যদি করেন তাহলে আমি আমার সিস্টেম রিবুট করব, না হলে বেশ, তাহলে শুরু করা যাক।
ভাল লাগে না, চারিদিকে শুধু সিগারেটের প্যাকেট, পাল্টা সিগারেট ছাড়া চলতেই পারে না। উফ, অতিষ্ঠ হয়ে গেলাম। ইস, কি অবস্থা রুমটার, একদিকে জামা কাপড়, একদিকে সিগারেটের প্যাকেট। উফ। তুই সিগারেট খাওয়াটা কবে ছাড়বি? তোর সাথেই কথা বলছি। আমিও সিগারেট খাই রে, অনেকেই খায়, কিন্তু তোর মতো না, তোর কোনো লিমিটই নেই। প্যাকেটের পর প্যাকেট সিগারেট খাস, আর কতদিন চলবে এভাবে? আজ তোকে চুজ করতেই হবে, সিগারেট না আমি। আমার সিগারেটের নেশা ছিল, নেশা না ঠিক পাগলামি ছিল। মানে ঘুম থেকে উঠে সিগারেট, ঘুমাতে যাওয়ার আগে সিগারেট, হাঁকতে গিয়ে সিগারেট, স্নান করতে গিয়ে সিগারেট, মানে সব সময়। বাবু প্লিজ, তুই ট্রাই তো করে দেখ একবার। না না, আমি যাবই না ওসব রিহ্যাব টিহ্যাবে, ইম্পসিবল, আমি যাবই না। আর এটা রেহাব না তো, তুই দেখ একবার, খুব ইন্টারেস্টিং। বলছে নাকি একদিনে নেশা থেকে মুক্তি। তুই কি বুঝতে পারছিস না? আমি বললাম আমি যাব না যখন, বাস আমি যাব না। পাগল টাগল হয়ে গেছিস নাকি? দিয়ে আর আমি লিভিনে থাকতাম, ও একটু ইরিটেটেড হয়ে গেছিলো আবার এই সিগারেটের নেশা নিয়ে, না হলেই পারতো। যাই হোক, ওর থেকেই জানতে পারলাম তোদের এই পালছাল নেশা মুক্তি কেন্দ্রের কথা। Hello, welcome to Nesha Mukti Kendra. How can I help you today? Yeah, hi. I just came across your website and I would like to enroll myself. Certainly, sir. Can I know what kind of addiction you have? Smoking. তারপর ম্যাজিক, একদিনে নেশা থেকে মুক্তি, কার্টেসি নেশা মুক্তি কেন্দ্র। কি অদ্ভুত ব্যাপার না? ফার্স্ট টাইম শুনে হেসেই দিয়েছিলাম। মানে যে মানুষটা দিনে 3-4 প্যাকেট সিগারেট খায়, তার নাকি নেশা একদিনে ছাড়াবে। নাকি? বাট নেক্সট দিন আই ওয়াজ লাইক আ নিউ ম্যান। মানে মাথা থেকে নেশাটা যেন ভ্যানিশ হয়ে গেল, অ্যাজ ইফ আমি কোনোদিন সিগারেট খাইনি। এভরিথিং ওয়াজ গুড আফটার দ্যাট, at least for some time. Actually ব্যাপারটা কি জানিস, নেশাখোররা নেশা ছাড়লেও নেশা নেশাখোরকে ছাড়ে না, আমাকেও ছাড়লো না। এখন নেশা বলতে আমরা শুধু সিগারেট, গাঁজা, মদ, খুব বেশি হলে
কোকেন, হিরোইন এইসব বুঝি, বাট নেশার সাবজেক্টটা অনেক ফাস্ট। ইউ নো বেটার দেন মি যে কত ভ্যারাইটিসের নেশা হয়। কেউ একজন অ্যালকোহলিক তো অন্যজন শপহলিক, দুজনই অ্যাডিক্টেড। কেউ গাঁজা খেয়ে নেশা করে তো অন্যজন নিজে হিসু খেয়ে। আরে ভাই, নিজের হাগু খেয়েও লোকজন নেশা করছে, ওটা হলে হয়তো বেটার হতো। ওই রক্তের টেস্টটা যে পেলাম, মানে সিগারেটের সেই ফার্স্ট টানটা, ভালো গাজার গন্ধটা, আই ওয়াজ হাই অ্যাজ ফাক। সেদিন আমরা আগুন সেক্স করলাম, মানে একেবারে কামড় টামড় দিয়ে। তারপর যত দিন গেল ক্রেভিংস আরো বাড়তে থাকলো। ভাবলাম নিজের হাত কেটে রক্ত খাই, কিন্তু নিজের হাত কি করে কাটবো? লোকে দেখবে, নিজের গার্লফ্রেন্ডকে কি বলবো? আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল সব। কি করবো? ব্লাড ব্যাংকে গিয়ে তো আর রক্ত চাইতে পারি না। কি বলবো? রক্ত খেতে ইচ্ছা করছে, রক্ত দিন। নিজেকে সাধনা করে দিলাম গলায় ঢুকিয়ে। তারপর যখন বের করলাম, রক্ত বের হলো। অনেক রক্ত, রক্তের সেই গন্ধ, সেই টেস্ট। খেলাম, প্রাণ ভরে খেলাম। দেন পুরো বডি থেকে রক্ত ড্রেন করে রেফ্রিজারেট করলাম, ফর ফিউচার ইউজ। তারপর দেয়ার বডি পার্টসগুলোকে ছোট ছোট করে কেটে খেলাম। শান্ত হয়ে গেলে ঘাড় পেটে গেল, দেখি কনফিউজড। সিগারেটের নেশা করতো, এখানবার বলছে রক্ত খায়, আবার আমাকে বেঁধে রেখে দিয়েছে। সব মিলিয়ে একেবারে জবা খিচুড়ি হয়ে যাচ্ছে তো। না না না, দাঁড়া দাঁড়া, আমি বোঝাচ্ছি। সবাই হ্যাঁ, তো শোন, দেখ ঠিক করে শুনবি, হ্যাঁ? পরে বলতে পারবি না যে হচ্ছেটা কি, আমি তো কিছু বুঝলাম না, এসব বলে চলবে না কিন্তু। মন দিয়ে শোন। দেখ,
আমার সিগারেটের নেশা ছিল, আর এই নেশা ছাড়ানোর জন্য আমি তোদের এই নেশা মুক্তি কেন্দ্রের হেল্প নিই। আর ঠিক যেমন প্রমিস করা হয় আমার নেশা একদিনে চলে যায়, বাট অ্যাকচুয়ালি হয়টা কি, তারা নেশাটা রিপ্লেস করে দেয়। আসলে তোরা করছিস হচ্ছে রিমুভ অ্যান্ড রিপ্লেস। মানে লোকে ভাবছে আমি তো নেশা থেকে মুক্ত, বাট আসলে তারা যে আরেকটা নেশার কবলে পড়েছে সেটা তারা বুঝতেও পারছে না। অ্যান্ড অবভিয়াসলি এই সাইড এফেক্টসগুলো তো আর তোদের এই ওয়েবসাইট বা ফর্মে লেখা থাকে না। সো কয়েক বছর পর এই নিউলি ফর্মড নেশাটা যখন কন্ট্রোলের বাইরে চলে যায়, ম্যাক্সিমাম লোকজন তোদের কাছে ফিরে আসে। অ্যান্ড দিস সাইকেল গোজ অন অ্যান্ড অন। কেউ ধরতেই পারবে না। আমিও ধরতে পারতাম না যদি জয়ের সাথে সেদিন দেখা না হতো। জয় আমার এক ছোটবেলার বন্ধু, তার সাথেই আমার ফার্স্ট সিগারেট খাওয়া। ওরও আমার মতন এই সিগারেটের নেশা ছিল। অ্যান্ড কোইন্সিডেন্টলি ও এই তোদের এই নেশা মুক্তি কেন্দ্রের হেল্প নিয়েছিল এই নেশা থেকে মুক্তি পেতে। সে আর কি মুক্তি, পকেটের মধ্যে ফ্লাস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নেশায় চুর। জয় বলল ও নাকি এখন মদ ছাড়া থাকতেই পারে না। যে ছেলে তাকে কোনোদিন আমি একটা বিয়ার খেতে দেখলাম না, সে নাকি এখন মদ ছাড়া ঘুমাতে পারে না। এ কেমন কথা! আর এইসব নাকি হয়েছে তোদের এই প্রসিডিউরের পরে। তখনই ফার্স্ট খটকাটা লাগলো, তার মানে আমারও কি নেশাটা রিপ্লেস হয়ে গেল? সিগারেটের নেশা সরিয়ে রক্তের নেশা। কিন্তু জয়ের কেসটা থেকে তো এটা প্রুফ করা যাচ্ছে না, তাই আরো খোঁজ লাগালাম। টাইম লাগলো, বাট আরো 5 জনকে পেলাম যারা তোদের এই এক্সক্লুসিভ স্কিমে পার্টিসিপেট করেছে। আর আমার ডাউট ঠিক, তাদের সবাই এখন কোনো না কোনো নতুন জিনিসে অ্যাডিক্টেড। দেখ, আমি তো আর ক্যানিবাল না, আমার মাটনও ঠিক ভালো লাগে না, চিকেনও আবার বেশি রাবার হলে আমি খেতে পাই না। তো হঠাৎ করে এই ব্লাড থার্স্টটা কোথা থেকে? সব তাদের এই নেশা মুক্তি কেন্দ্রের জন্য। রিমুভ অ্যান্ড রিপ্লেস না বাড়া, এমন রিপ্লেস করলি যে আমি নিজের গার্লফ্রেন্ডকেও শেষ করে দিলাম। সব শেষ করে দিলাম। জানিস, একবারের জন্য ভেবেছিলাম আমি আজ প্রসিডিওরটা কমপ্লিট করেই ফেলি, তাহলেই তো সব ব্লাড লস শেষ। না 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 না, আমাকে মনে রাখতে হবে, নেশাটাকে মনে রাখতে হবে, যে নেশার জন্য আজ আমি আমার দিয়াকে মেরেছি। এখন এক এক করে তোদের মারবো। নমস্কার, নেশা মুক্তি কেন্দ্রতে আপনাকে স্বাগত জানাই। কিভাবে আপনার সাহায্য করতে পারি? নমস্কার, শুনলাম আপনারা নাকি একদিনই নেশা ছাড়া। হ্যাঁ স্যার। সো আমি নিজেকে এনরোল করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই স্যার। ফার্স্ট অফ অল আপনার নামটা জানতে পারি কি?